আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি যে গ্রামের কিছু দৃশ্য। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অনেকেই চিনেন যে এই যে ডাল গাছগুলা দেখেন, এগুলা কিন্তু পোকে ধরে নষ্ট করে ফেলছে। তো এগুলার জন্য এখন ওই যে আমার বাবা ওষুধ দিচ্ছেন। তো আসলে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফসলগুলা হয়, যদিও আমরা বলি এটা হচ্ছে ডাল ক্ষেত। হ্যাঁ, এই ডালগুলো হয়তো আপনারা অনেকেই চিনেন। যে যদি কেউ চিনে থাকেন আপনারা বলবেন যে আসলে এটা কি ডাল। ঠিক আছে, যদি আপনাদেরকে একটু আমি ডালটা দেখাই। এখনো কিন্তু ডালগুলো ছোট, এটা আরো বড় হবে, বড় হলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি ডাল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছিল আমাদের ডাল ক্ষেত। তো এদিক থেকে একদম ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে রাস্তা মাথায়, ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি আমাদের এই ক্ষেতটা, ওইদিকে ধান ক্ষেত দেখা যাচ্ছে, ধান ক্ষেত পর্যন্ত। এদিকে যদি এদিকে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনাদের ভাষায় কি বলে আপনারা বলবেন মুগুর ডাল আর কি। হ্যাঁ, এটা হলো মুগুর ডাল চাষ করা হয়, এটাও আমাদেরই জমিন। তো দেখতেই পাচ্ছেন এদিক থেকে ওই পর্যন্ত এটা পুরোটাই। আর এদিকে যদি আমরা দেখাই, এটা হচ্ছে বাদাম ক্ষেত। হ্যাঁ, যেরকম ওই যে আমরা ঢাকাতে যে বাদামগুলা খাই, 10 টাকার 20 টাকার করে বাদাম খাই, এটা হচ্ছে সেই বাদাম ক্ষেতটা। আমি আপনাদেরকে একটু নিচে থেকে দেখাচ্ছি। এই যে বাদামের গোড়া, এটা যখন আপনার বাদামগুলো উঠানোর সময় হবে তখন কি গাছগুলো মরে যাবে। গাছগুলো মরে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে নিচে বাদামগুলা হয়ে গেছে, এখন উঠানোর সময় হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের বাদাম ক্ষেত। আর এটা আমাদের এই এলাকায়, আমাদের বাড়ির পাশেই। আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে ধান ক্ষেত, এদিকে বাদাম ক্ষেত, তারপর ডাল ক্ষেত। এদিকে আবার পাটের শাক করছিলাম আমরা। যে পাটের শাকের ফসলগুলা বেশি একটা ভালো হয় নাই, একদম মানে হালকা পাতলা, যেরকম সব কটা আর হয় না, একটু মাঝে মধ্যে আবার মানে পচা যায়। তো মোটামুটি এগুলো বড় হইলে আবার এটা পুরোটাই একদম ভরে যাবে। এগুলাই মূলত আমাদের এদিকে চাষ করা হয়। তো এটা হচ্ছে আমাদের নিজেদেরই জমিন, ওই মাথা থেকে এই পর্যন্ত এটা আমাদের নিজেদেরই জমিন। আসলে এগুলা মানে যে ওষুধটা আমার বাবা দিচ্ছে, এই ওষুধটা দেওয়ার মতো মানে আমরা দিতে পারি না বলে কিন্তু আমরা বাবা দিচ্ছে প্রতিনিয়ত, আমরা বাবাই এগুলা করে। আর কাজের লোক আছে, কাজের লোকেরও এগুলা করে। তো আসলে আমরা এগুলা অভ্যাস নাই, আমরা ছোটবেলার থেকে ঢাকায় থাকি, তো তো আমাদের কোনো অভ্যাস নাই। তো আমাদের আসলে এই যে ওষুধগুলো দিতেছে আমার বাবা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের আসলে অভ্যাস নাই, তাই বলে আমরা ওষুধগুলো দিতে পারছি না। তো আমার বাবাই দিতেছে। তো আজকে আপনাদেরকে গ্রামের মানে ফসল আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের মাঝে। এই জিনিসগুলা আপনারা যারা যারা নাম জানেন বলবেন। ফসলগুলা যে দেখালাম, এই ফসলগুলাতেই কিন্তু কিছু গরিব অসহায় মানুষ দিনমজুরি কাজ যারা করে, এই আমাদের মাধ্যমে কিন্তু তারা কাজ করে খেতে পারে। তো আজকে ছিল এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে দিলাম, কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।